আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে এক কাট মেক্সি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মেক্সির মাপটি জেনে নেই। মেক্সির লেন্থ হচ্ছে 50, বডির লুজ হচ্ছে 44, কোমর হচ্ছে 40, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 19, হাতার মুখ হচ্ছে 13, গলার ডিপ হচ্ছে 5/2। মেক্সিটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 3.5 গজ। প্রথমে আমরা কাপড়টিকে সুন্দর করে ভাঁজ দিয়ে রেখেছি। এখানে আমরা 4 পার্টে ভাঁজ দিয়ে রেখেছি, 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমরা কাপড়ের যতটুকু বহর আছে আমরা পুরোটাই ঘেরে দিয়ে দিব। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি, যেহেতু আমাদের বর্ডারটি একটু চওড়া হবে। আমরা 1.5 ইঞ্চি বর্ডারের কাপড় নিয়ে নিলাম। এরপর আমরা ফিতার মাথাটিকে মার্জিন যেখানে করেছি ওখানে ধরে আমরা আমাদের লম্বাটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 50, আমরা 50-এ দাগ দিয়ে দিলাম। সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি বাড়তি আছে এখানে। আমরা মার্জিনটি টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 13 কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5 দাগ দিলাম। গলার পাশ দিব আমরা 5.5 কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.25। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 2, সামনের গলার ডিপ হচ্ছে 5। আমরা শোল্ডারের 2 ভাগের 1 ভাগ বডির মোড়া নামিয়ে নেব 6.5 থেকে আমরা কোমরের শেপটি নামাবো 7। মার্জিনগুলো সোজা করে টেনে নেবেন। গলার পাশের মাপটি আমরা এখানেও দিয়ে দিব সোজা করে মার্জিন টানার জন্য। শোল্ডারের মাপটি আমরা এখানে আবার টেনে দিব। বডি হচ্ছে 44 কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11তে দাগ দিয়ে দিলাম। কোমর হচ্ছে 40 কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আমরা 10-এ দাগ দিয়ে দিলাম। এরপর আমরা মার্জিনগুলো টেনে নেব। এক কাট মেক্সির ক্ষেত্রে বডি লুজটি আপনারা কিভাবে জয়েন করবেন। অনেকে আছে কুচিদার মেক্সি পরে না, তারা কুচি ছাড়া এক কাট মেক্সি পরিধান করতে পছন্দ করে। অনেকে আবার এক কাট মেক্সিকে সুন্নতি পোশাকগুলো পরিধান করে। এখানে আমরা কেউ যদি মিডিয়াম লুজ পরিধান করে ওই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চি যোগ করবেন। কেউ যদি আপনার মিডিয়াম লুজের চেয়ে একটু বেশি পড়তে চায় ওই ক্ষেত্রে আপনি 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত আপনি যোগ করতে পারবেন। যেমন আমরা আমাদের এই মেক্সিটিতে প্রায় 8 ইঞ্চি পরিমাণ আমরা লুজ অ্যাড করেছি। উনি একটু লুজ পড়তে চাচ্ছে ওই জন্য আমরা ওই পরিমাণ লুজটি অ্যাড করে নিয়েছি। আপনারা ওই পরিমাণে লুজটি অ্যাড করে নেবেন। এখানে সাইডে আমরা কাপড় রাখবো বডিতে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। কোমরে এখানে আমরা সেম ভাবে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে দেব। পরবর্তীতে যদি উনি কখনো লুজ আরো বাড়াতে চায় উনি চাইলে এখানে আরো কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি লুজ উনি বাড়াতে পারবে। এরপর আমরা শেপ কাট দিয়ে শেপ কাটটিকে কাঁধের এখানে ধরবো, এটিকে এখানে বিছিয়ে নেব। বডির মাপ থেকে কমপক্ষে 2 ইঞ্চি দূরে আমরা শেপ কাটটিকে বসিয়ে নিয়েছি। এই মাপের হলে আপনারা এইভাবে শেপ কাটটিকে বসিয়ে এরপর আপনারা মোড়ার আনমোড়ের শেপটি দিয়ে দিবেন। অনেকে এটাকে আনমোড় বলে থাকে, অনেকে এটাকে বডির মোড়া বলে থাকে। যেখানে যে ভাষায় প্রচলিত ওই ভাষায় আপনারা বুঝে নেবেন। এটা আনমোড়ের দাগ, অনেকে বলে এটাকে বডির মোড়ার দাগ। আমাদের পিছনের গলাটি হচ্ছে গোল, আমরা দাগটি দিয়ে দিব। সামনের গলাটি আমাদের গোল হবে।
এইভাবে অবশ্যই আপনারা গলার মধ্যে মার্কা করে কিন্তু তারপরে আপনারা কাটিং করবেন। যারা নতুন তাদের জন্য অবশ্যই মার্কা করাটা প্রযোজ্য। যদি মার্কা না করেন, দেখা যাচ্ছে আপনি মার্কা ছাড়া যখন কাটিং করতে যাবেন, গলাটা যদি বাই চান্স বাঁকা হয়ে যায়, তখন কিন্তু আপনি এটা আর কোনো মতে সারতে পারবেন না, যদি বেকায়দায় পড়ে যায়। ওই জন্য অবশ্যই আপনি যদি সতর্কবান হয়ে থাকেন, সর্বপ্রথম আপনি আগে এভাবে মার্কা করে নেবেন, এরপর আপনি মার্কা অনুসারে আপনার গলাটি কেটে নেবেন। আমাদের উপরের দিকের কাজ শেষ, এখন আমরা নিচের ঘেরটি দাগ দিয়ে দিব। আমাদের নিচের ঘের যতটুকু আছে আমরা পুরোটাই নিয়ে নেব, যেহেতু এটা রুমাল কাট মেক্সি। আমরা এখানে ঘের পুরোটাই নিয়ে নিচ্ছি। আমরা এই কোমরের দাগের এখানে ফিতাটিকে এভাবে ধরে আমরা এখানের সাথে ঘেরের যে দাগটি দিয়েছি, এই দাগে এখানে আমরা এটিকে ধরে মাঝ সেন্টারে একটা চিহ্ন দিব। এটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমাদের স্কেলে পুরো দাগটি আমরা দিতে পারবো না, অর্ধেক করে আমরা দাগটি দিয়ে দিব। এই এরপর আমরা এখানে এই বাকি শেপটুকু আমরা দিয়ে দিব। এখানে আমরা এইদিকে ঘেরের পাশে আমরা 1 ইঞ্চি পরিমাণে সাইডে বাড়তি কাপড় রাখবো। এখানে 6 ইঞ্চি পরিমাণ রাখার প্রয়োজন নেই, এখানে 1 ইঞ্চি পরিমাণ রাখলেই এনাফ। এবার আসুন, নিচের ঘেরের আপনি শেপটা কি সোজা দিবেন না, এটি আপনি একটু অবশ্যই রাউন্ড করে দিতে হবে। না হলে দেখা যাচ্ছে যখন উনি এটা পরবে, হয়তো দুই সাইডের কোনাগুলো নেমে যেতে পারে। ওইটার জন্য না নামে, ওই জন্য আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে ভাঁজটি সর্বপ্রথম দিয়ে নেবেন। এই আপনাদের যে মার্কাটি আছে বডির, ওই মার্কাতে আপনি এই পার্টটিকে এভাবে বিছিয়ে নিয়ে, এরপর আপনি এখানে এই অংশটুকু যেখানে আছে, আপনি এখানে একটি দাগ দিয়ে দিবেন। এইভাবে এখানে আপনি এভাবে এখন রাউন্ড দিয়ে সুন্দর করে শেপটি দিয়ে দিবেন, যেন সেলাই করার পর যখন উনি এই লং ফ্রকটি মেক্সিটি পরবে এক কাট, ওনার সাইডে যেন কোনাটি নেমে না যায়। এইভাবে আপনারা কাটিং করলে ইনশাল্লাহ আপনাদের মেক্সির সাইডের কোনা নামার কোনো প্রশ্নই আসবে না। এখন আমরা সর্বপ্রথম উপরের দিক থেকে কাটিংটি শুরু করব। আমরা এখানে সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুটি একসাথে কাটিং করছি, ওই জন্য আমরা সর্বপ্রথম আমাদের ব্যাক সাইডের যে গলাটি আছে, ওই গলার মাপে আমরা আমাদের কাপড়টি কাটিং করে নেব। এভাবে অ্যাঙ্গেল করে নেবেন কাঁধের দিকে, আপনার প্রয়োজন একটু জুম করে দেখে নেবেন জিনিসটি। এরপর আমরা নিচের শেপটি দিয়ে দিব। এখানে আমরা কোমরের এই বডির পাশে একটা চিহ্ন দিব, কোমরে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব। এখন আমরা সামনের গলা এবং বডির তাল পাটটি কেটে নিব। পিছনের পাটটি আমরা কিন্তু প্রথমে সরিয়ে নিয়েছি, এটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, সামনের পার্ট। বডির তাল পাট এই পরিমাণে আপনারা কাটিং করে নেবেন। আমাদের বডি পার্টটি সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা মেক্সির হাতাগুলো কেটে নেব। আমরা হাতার কাপড়টি সর্বপ্রথম আলাদা করে রেখেছি। এভাবে আমরা ডাবল ভাঁজ দিয়ে নিব। আমরা মোড়ার ডাউনটি দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণে। আমাদের হাতার লেন্থ হচ্ছে 19।
আমরা বর্ডারের জন্য নিয়েছি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়। আমাদের হাতার মুখটি আমরা দিয়ে দিচ্ছি 13। আমরা আনমোরের মাপটি নিচ্ছি 8 ইঞ্চি 2 পয়েন্ট। এরপর আমরা শেপ কাটটিকে এভাবে বিছিয়ে এরপর আমরা শেপটি দিয়ে দেব। মোড়াটি কাটিং করার আগে অবশ্যই মোড়াটি এভাবে আপনারা মার্কা করে নেবেন। অনেকে আছে মোড়াটিকে এইভাবে প্যাড বের করে এরপর কাটিং করে, আপনারা এইভাবে কাটিং করবেন না, এখানে হালকা রাউন্ডটা তুলে নিয়ে এখানে আপনারা সোজা করে কাটিং করবেন। এক্ষেত্রে এইভাবে যদি আপনি কাটিং করেন তাহলে দেখা যাচ্ছে আপনার বগলের সাইডে যে কাপড়গুলো, অনেক সময় দেখা যায় অনেকে কাপড় পরার পর বগলের সাইডে অনেক পরিমাণে কাপড় জমা থাকে। আপনি যদি এই সিস্টেমে কাটিং করেন তাহলে আপনার বগলের সাইডে কাপড় জমা থাকবে না ইনশাল্লাহ। আপনাদের কামিজ বলেন, ফ্রক বলেন, মেক্সি বলেন, যেগুলো নর্মাল লুজ, মিডিয়াম লুজ, ওই ক্ষেত্রে এগুলোতে আপনারা এইভাবে যদি কাটিং করেন আপনাদের কামিজ, মেক্সি, ব্লাউজ যাই কাটিং করেন না কেন এগুলো ফিটিং অনেক সুন্দর হবে। এখানে আমরা হাতার এখানে সাইডে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেব। এখানে আমরা বর্ডারে একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মাঝ সেন্টারে একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা হাতার তালপাটটিও কেটে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় কেটে ফেলে দিব। এই পরিমাণে আপনারা কাটিং করে নেবেন। এখানে আমরা কিন্তু 2 হাতা থেকে 2 পার্ট নিয়ে কিন্তু আমরা তালপাটটি কাটিং করেছি। এই ছিল আজকে আমাদের মেক্সি, এক কাট মেক্সি কাটিং। কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।